Taper turning by compound slide method. ফর্মুলাটা লিখে ফেলি। The angle to be set at compound slide swivel base is tan of half included angle equals to major dia বা capital D minus minor dia বা small d by 2 into taper length. এবার ছবি থেকে আমরা ডায়ামিটারের মানগুলো বসিয়ে পাই। tan alpha by 2 equals to capital D minus small d by 2 into small l equals to capital D equals to 40 mm minus small d equals to 26 mm by 2 into small l equals to 50 mm. Calculation to করে পাই 14 by 100 বা 0.14. সুতরাং tan alpha by 2 equals to 0.14 বা alpha by 2 equals to tan inverse of 0.14 or 8 degree, যেটা আমরা ট্যানজেন্টের টেবিল থেকে পেয়ে যাব। আরেকটি মেথডে করতে পারি, যেটা জেনারেলি আমার ওয়ার্কশপ ক্যালকুলেশন হিসেবে ব্যবহার করা হয়। একটা ধ্রুবক সংখ্যা ব্যবহার করে, সংখ্যাটি হলো 630/11। তার ক্যালকুলেশনটা করি 0.14 into 630/11 equals to 8.018 বা 8 ডিগ্রি অ্যাপ্রক্সিমেট। আমাদের ড্রয়িং অনুসারে আমাদের মেজর ডায়া পাওয়ার কথা 40। আমরা একবার চেক করে নেবো যে মেজর ডায়ামিটার 40 আছে কিনা। ভার্নিয়ার দিয়ে একবার দেখে নেবো সেই রিডিংটা। মেজর ডায়ামিটার একদম ভার্নিয়ারতে 40ই আছে। এরপর আমরা ভার্নিয়ারতে 50 যে আমাদের টেপার লেন্থ সেটাকে সেট করে জবের মধ্যে সেটা আমরা প্রথমে মার্কার দিয়ে কোনখান পর্যন্ত টোটাল লেন্থটা আসবে সেটাকে আমরা একটা জায়গাতে মার্ক করে নেব। এরপর আমরা ওইখানে যেখানে ব্ল্যাক কালার পেন দিয়ে দাগটা দিয়েছিলাম ভি টুলের মাথাটা সেই জায়গায় লাগিয়ে টোটালটা জবটার মধ্যে একটা সার্কেল করে নেব, যাতে আমরা বুঝতে পারবো জব চলাকালীন যে কতটা পর্যন্ত আমাদের টেপার লেন্থটা যেতে হবে বা কতটা পর্যন্ত আমরা কাটবো। ঠিক ওই পজিশনের ব্ল্যাক পোর্শনে আমরা টুলটাকে টাচ করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে একটা হাতে করে ঘুরিয়ে রিং এখানে দাগ দিয়ে নেবো। এরপরে আমরা কম্পাউন্ড স্লাইডের বেসেতে যে দু সাইডে দিয়ে অ্যালাঙ্কি বোল্ট আছে সেখানটাতে আমরা লুজ করে যে এখন 0 ডিগ্রিতে এখানে ডিগ্রিটা সেট করা আছে সেটাকে আমরা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 8 ডিগ্রিতে নিয়ে গিয়ে সেট করব। খোলো আস্তে আস্তে।
কম্পাউন্ড রেস্টের অপোজিট দিকে যে দুটো আমাদের লাঙ্কি বোল্ট আছে সেই দুটোকেও আমরা একটু লুজ করে নেব। লুজ করে নিয়ে পর আমরা 8 ডিগ্রিটাকে সেট করব এখানেতে। এরপর কোন দিকে আমাদের জবের বড় ডায়াটা এবং ছোট ডায়াটা হবে সেই অনুযায়ী আমরা কম্পাউন্ড রেস্টকে ঘোরাবো। ধীরে ধীরে আমরা কম্পাউন্ড স্লাইডকে ঘুরিয়ে পর একটা ডেপথ সেট করে আস্তে আস্তে ডেপথ দিয়ে কাটতে থাকবো। তাহলেই দেখবো আমরা এটা অটোমেটিক পদ্ধতিতে কীরকম পেপার কাটবে। আবারও আমরা আরেকটা ডেপ দিয়ে নেক্সট টাইম আমরা আবার কাটছি। এখানে আমরা ভিটুল লাগানোর জন্য সামনে এবং পিছনে দুই দিকে যাতায়াতের সময় আমরা জবকে এখানে কাটতে পারছি। যেহেতু আমরা টেপার জবের বিগ ডায়াকে মাপতে পারবো জব যখন মেশিনে লাগানো আছে, তো সেই অবস্থায় আমাদের ফাইনাল কাট সর্বদা যেখানে আমরা টেপারের টোটাল লেন্থ মেজার করেছিলাম সেই ফাইনাল দাগেতে টুলের ডগাটাকে টাচ করে আমরা ব্যাক দিকে কেটে যাব। এরপরে টেপার অ্যাঙ্গেলটা আমরা ভার্নিয়ার বিভেল প্রোটেক্টারের মাধ্যমে অ্যাঙ্গেলটাকে কেবলমাত্র চেক করতে পারবো, স্মলার ডায়াকে কোনো সময় চেক করা যায় না। তো ফাইনালি আমরা ওই দাগেতে টাচ করিয়ে এরপর ব্যাক পোর্শনে ব্যাক করে গেলে আমাদের টেপার যে 8 ডিগ্রি কাটার কথা ছিল সেটা কমপ্লিট হয়ে যায়। বিভাগ হচ্ছে ফিনিশ কাট। অলওয়েজ যদি আমরা সাইড কাটিং প্লে করতে পারি তাহলে ফিনিশটা অবশ্যই আমাদের খুব ভালো হয়।